আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষাঅ্যাপ.কম এর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি এস এম গাজী হাশেম। শিক্ষাঅ্যাপ.কম এর পক্ষ থেকে আপনাদের সকলকেই আরো একবার স্বাগতম। আশা করছি আপনারা আমাদের পূর্বের ক্লাসগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করতেছেন এবং খুবই এনজয় করতেছেন। আমরা পূর্বে ইতিমধ্যে যে সকল ক্লাসগুলো নিয়েছি, আমরা ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আলোচনা করেছি, সিপ্যানেল সম্পর্কে আলোচনা করেছি, ওয়েব মেইল ক্রিয়েট করে দেখাইছি এবং আমরা ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করে দেখিয়েছি। আজকে আমরা দেখব আমাদের থিম এবং প্লাগইন। আমাদের যে টপিক আছে আজকে প্রয়োজনীয় যে সকল আমাদের থিম এবং প্লাগইন প্রয়োজন হবে, আমরা সে সকল থিম এবং প্লাগইনগুলো ডাউনলোড করব। ওকে, থিম এবং প্লাগইন কি সেটাও আমরা আলোচনা করব। তার আগে আমরা আমাদের ওয়েবসাইটটি লগ ইন করে নেব, কারণ আমরা গত ক্লাসে দেখিয়েছি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গিয়েছিলাম তখন আমরা একটা ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়েছি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে এটা আমাদের পরবর্তীতে অ্যাডমিন প্যানেল লগ ইন করার সময় এটা প্রয়োজন হবে। যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটটি একটা আমাদের সাবডোমেনের আন্ডারে রান করতেছি, আমাদের সাবডোমেন বলতে আমাদের মেইন ডোমেন হচ্ছে এখানে boardmarks.com, আর আমরা এই boardmarks.com এর আন্ডারে sub.boardmarks.com মানে সাব নামে একটা আমাদের নিজেদের মতো করে ডোমেইন বানিয়ে নিয়েছি। আপনার যদি একটা মেইন ডোমেইন থাকে, আপনি চাইলে আপনার মেইন ডোমেইনের আন্ডারে একাধিক সাব ডোমেইন ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি এখানে আপনাকে একটু দেখিয়ে দেই। আপনারা যদি আমাদের এই ডোমেইনটি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা এখানে থাকার কথা ছিল যে https:// তারপরে একটা নাম থাকার কথা ছিল যেমন boardmarks.com, তার মাঝখানে কোনো ডট থাকার কথা ছিল না। যেহেতু এখানে একটা ডট আছে, তার মানে বুঝতে হবে .com এর আগেও যদি কোনো ডট থাকে তাহলে বুঝতে হবে এখানে এটা সাবডোমেইন। তার মানে আমাদের এটা একটা সাবডোমেইন। আমাদের এই সাবডোমেইনটা সাব নামে ক্রিয়েট করা হয়েছে, যে এসইউবি সাব। আর আমাদের মেইন ডোমেইন হচ্ছে এখানে বোর্ডমার্কস। তার মানে আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা একটা সাবডোমেইনের ভিতরে ডিজাইন করতে চলেছি। আমাদের সাব আপনার আরেকটি কথা মাথায় রাখতে হবে, আপনার যদি একটা মেইন ডোমেইন ক্রয় করা থাকে, একটা মেইন ডোমেইনের আন্ডারে আপনি চাইলে একাধিক সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। সেখানে আপনি এখানে সাব দিবেন লেখা, নাকি অন্য কোনো নাম দিবেন, আপনি আপনার মনের মতো করে একটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। যেমন এখানে আমার এটা যেহেতু নাম আছে বোটমার্ট, অথবা আমি দেখাই ম্যাঙ্গো, যদি আমার ডোমেইনের নাম হয় MAN জি ও mango.com। ওকে, আমার ডোমেইনের নাম হচ্ছে কি mango.com। এখন আমি চাচ্ছি এইটার আন্ডারে একটা সাবডোমেইন ক্রিয়েট করতে। তাহলে সাবডোমেইন ক্রিয়েট করতে হলে আপনাকে কি করতে হবে, এখানে মনে করেন আপনি কোন নামে সাবডোমেইন ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি যে কোনো নামে আপনার ইচ্ছা মতো সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। আর সাবডোমেইন ক্রিয়েট করতে হলে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, আপনি আপনার সি প্যানেল থেকে একাধিক সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। ওকে, এখানে যদি আপনি লেখেন সাব এসইউবি সাব, তারপরে আপনাকে .mango.com নিয়ে আসতে হবে। আপনি এখানে সাবের জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি লেখেন xyz ডট তারপরে mango.com। ওকে, তার মানে আপনার মেইন ডোমেইন হচ্ছে mango.com। আপনি চাইলে mango.com এর আগে আপনি যে কোনো নামে একটি সাবডোমেইন ক্রিয়েট করতে পারেন, এবং আপনি চাইলে সাবডোমেইনের ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে আরো একাধিক ওয়েবসাইট বানাতে পারেন। যেহেতু আমরা ইতিমধ্যে শুনেছি যে একটা ওয়েবসাইটে 3 থেকে 5টি তারও বেশি ওয়েবসাইট রান করা যায়। তার মানে এক একটা হোস্টিং এর প্যাকেজ বা হোস্টিং এর প্ল্যান অনুযায়ী এক একটা ডোমেইন রান করার অ্যাক্সেস দিয়ে থাকে হোস্টিং কোম্পানিগুলো আমাদেরকে। সেখানে আমরা বলেছিলাম যে মিনিমাম আমাদের হোস্টিংগুলোতে একটা থেকে এক প্লাস মানে একাধিক, সেখানে 5, 4, 5, 10 আপনি প্যাকেজগুলোর ভিতরে কতগুলো অ্যাক্সেস বা কতগুলো ওয়েবসাইট রান করতে পারবেন প্ল্যানের ভিতরে দেওয়া থাকে। আপনি হোস্টিং এর প্ল্যানগুলো চেক করে নেবেন। এবং হোস্টিং সম্পর্কে তো আমরা ইতিমধ্যে আলোচনা করেই ফেলেছি যে হোস্টিং এর প্ল্যানগুলো কি রকমের হয়ে থাকে, এবং আপনি ওখান থেকে হোস্টিং এর ডিটেলসগুলো দেখে নেবেন।
ওকে, আশা করি আপনারা সাবডোমেইন সম্পর্কে বুঝতে পেরেছেন এবং সাবডোমেইনটা কোথা থেকে ক্রিয়েট করতে করতে হয়, যদিও এটা আমাদের এখানে টপিক না বা আমাদের এটা ল্যান্ডিং পেজের এই কোর্সেরও টপিক না, আমাদের একটি ল্যান্ডিং পেজ ডিজাইনের কথা ছিল। তারপরেও আমরা এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম যে একটি মেইন ডোমেইনের আন্ডারে একাধিক সাবডোমেইন ক্রিয়েট করা যায় এবং কি একাধিক সাবডোমেইনের ভিতরে আপনি একাধিক ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে আলাদা আলাদা ওয়েবসাইট, আপনি আলাদা আলাদা অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারবেন। তার মানে দেখা যায় অনেকগুলো কোম্পানি তারা করে কি তাদের একটা মেইন ডোমেইনের আন্ডারে তারা সাবডোমেইন ক্রিয়েট করে বিভিন্ন ইউজারের কাছে বা তাদের কাস্টমারের কাছে সেল করে, যাদের ল্যান্ডিং পেজ প্রয়োজন হয়ে থাকে। অনেক আমাদের কাস্টমার আছে বোকা, যারা সাবডোমেইন কি, মেইন ডোমেইন কাকে বলে এগুলো বুঝে না। তারা মনে করে তাদেরকে একটা অ্যাডমিন প্যানেল দিলেই হইল, তারা শুরু যদি একটা অ্যাডমিন প্যানেল পেল তার মানে অনেক কিছু তারা পেয়ে গেছে, বিষয়টা এমন মনে করে। আসলেই মূল বিষয়টা এমন না। আমরা বুঝতে পেরেছি একটা মেইন ডোমেইনের আন্ডারে একাধিক সাবডোমেইন ক্রিয়েট করা যায় এবং একাধিক সাবডোমেইন দিয়ে আমরা এক একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারি। ওকে, আমরা সাবডোমেইন নিয়ে আর কোনো আলোচনা করব না। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের এই ওয়েবসাইটটি লগ ইন করার জন্য। আমি আরো একবার বলে রাখি, আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের ওয়েবসাইট লগ ইন করার জন্য যে ইউজার নাম পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি, তখন সেই ওয়ার্ডপ্রেসের ইউজার এবং পাসওয়ার্ড নাম আমাদের এখন প্রয়োজন হবে। এবং কি আমি চাইলে সরাসরি আমাদের সি প্যানেল থেকেও আমাদের ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে পারি। আমি এখন সি প্যানেলে যাব না, কারণ বারবার সি প্যানেলে প্রবেশ করাটা ঝামেলার মতো। আপনি যেমন দেখা যায় আপনার সি প্যানেল থেকে ফার্স্ট টাইম আপনাকে যেতে হবে কোথায়, আপনার সার্ভার কোম্পানির ওয়েবসাইটে, সার্ভার থেকে সি প্যানেল, সি প্যানেল থেকে অ্যাডমিন প্যানেল। তো এত ঝামেলার তো আমাদের কোনো দরকার নাই। তাহলে আমরা কি করব, আমাদের ডোমেইন নাম, তারপরে স্ল্যাশ, তারপর আমরা কি লিখবো, ডাব্লিউপি অ্যাডমিন। যেমন ডাব্লিউপি লিখবো, হাইপেন দিয়ে এডিএমআইএন অ্যাডমিন লিখে দেবো, লিখে আমরা এন্টার চেপে দেবো। ওকে, এন্টার চেপে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে আমাদেরকে বলতেছে আপনার ইউজার নাম দেন এবং আপনি পাসওয়ার্ড দেন। আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় যে ইউজার নাম এবং পাসওয়ার্ড ইউজ করেছি, আমরা সেই ওয়ার্ডপ্রেসের ইউজার নাম এবং পাসওয়ার্ড আমরা এখানে ব্যবহার করে আমাদের অ্যাডমিন প্যানেলটি লগ ইন করবো। ওকে, আমাদের অ্যাডমিন প্যানেলটি লগ ইন করার জন্য আমরা যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম আমাদের ওটা সেভ রেখেছিলাম, সে কারণে আমাদের এখানে অটো সাজেস্ট করতেছে। আপনি যদি সেভ রেখে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে সাজেস্ট করবে, অথবা আপনি যে পাসওয়ার্ডটি অথবা ইউজার নামটি আপনি সেট করেছেন সেটি অবশ্যই আপনি লিখে রাখবেন, না হয়তো আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন না। তবে ভুলে গেলে কোনো সমস্যা নাই, কারণ আমরা সি প্যানেল থেকে যে কোনো সময়ই আমরা আমাদের অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করতে পারবো এবং সি প্যানেল থেকে অ্যাক্সেস করার পরে আমরা চাইলে আমাদের পাসওয়ার্ডটি রিসেট দিয়ে নিউ পাসওয়ার্ড দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমি আমাদের ওয়েবসাইটটি লগ ইন করে দেখি আমাদের অ্যাডমিন প্যানেল। ওকে, এখন দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটটি পাসওয়ার্ডটি রং দেখাচ্ছে, তার মানে আমাদের পাসওয়ার্ডটি আমাদের আসলে মূল মনে নেই। এখন এটা মনে না রাখারও একটা কারণ আছে, কারণ আপনারাও এই ধরনের প্রবলেম ফেস করবেন। তখন আপনারা কিভাবে এই প্রবলেমটা সমাধান করবেন সেটা দেখানোর জন্যই আমি এখানে একটা রং পাসওয়ার্ড দিয়েছি। ওকে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে, আমাদের যে আমরা দেখে আসছিলাম যে সি প্যানেলটা দুই ওয়েতে আমরা লগ ইন করতে পারি। একটা হচ্ছে যে হোস্টিং কোম্পানি থেকে আমাদেরকে মেইল করে আমাদের সি প্যানেল ইউজার নাম এবং পাসওয়ার্ড পাঠিয়ে থাকে, আমরা সেখান থেকে সরাসরি আমাদের সি প্যানেল লগ ইন করতে পারি। অথবা আমাদের যেই সার্ভার কোম্পানিগুলো আছে, আমরা যেই ওয়েব সার্ভার থেকে সার্ভার নেব, সার্ভার মিন, আমি হোস্টিংকে বুঝাচ্ছি এখানে, ঠিক আছে। ওকে, এখন আমরা ওই কোম্পানিটা লগ ইন করে নেব। আমরা এখানে নেমসিপের সার্ভার থেকে একটি সার্ভার আমরা ইউজ করেছিলাম, সেই ক্ষেত্রে আমি নেমসিপের অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। তারপর আমাদের কোথায় আসতে হবে, আসলে আপনারা জানেন হোস্টিং লিস্ট। ওকে, ওকে, হোস্টিং লিস্ট, এবং আমরা জানি হোস্টিং লিস্ট অথবা আদার্স যে কোম্পানিগুলো আছে তাদের এক একটার অ্যাডমিন প্যানেল এক এক রকমের হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় গো টু সি প্যানেল, লগ ইন টু সি প্যানেল এই ধরনের লেখা আছে। তো আমাদের হোস্টিং আর সচরাচর বলতে আপনাদের মনে রাখতে হবে সি প্যানেল আমাদের হোস্টিং এর ভিতরে থাকে সি প্যানেল, তার মানে হোস্টিং এর আন্ডারে আমাদের সি প্যানেল। তার যেখানে আমাদের হোস্টিং আছে হোস্টিং এ যাব, হোস্টিং থেকে সি প্যানেল। আমরা এখানে দেখতে পাচ্ছি গো টু সি প্যানেল, আমরা গো টু সি প্যানেলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে
আর আপনাদেরকে সাবডোমেইন কিভাবে মেক করতে পারেন সেই বিষয়ে আমরা বলেছি। যদি আপনাদের আগ্রহ থাকে সাবডোমেইন শেখার, সেই ক্ষেত্রে আমাদেরকে গ্রুপে পোস্ট করবেন, কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদেরকে ওই টপিকের ভিডিও আনবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের সি প্যানেলটি লগ ইন হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের মাধ্যমে কাজ করতেছি, দেখবো আমাদের ওয়ার্ডপ্রেসটা কোথায় আছে। ওকে, এই যে সফটওয়্যার আন্ডার ওয়ার্ডপ্রেস আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের কতগুলো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দেওয়া আছে এগুলো এখানে শো হচ্ছে, যে আমাদের এই ডোমেনের ভিতরে আমাদের কাজ করা আছে। আমরা এখানে লগ ইন ক্লিক করব। ওকে, আমরা লগ ইনে ক্লিক করে দিলাম। আশা করি লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখন আমাদের ড্যাশবোর্ডটি আমাদের সামনে ফেস করবে। এবং ফার্স্ট টাইম আমাদের, যেহেতু আমরা ওখানে রং করেছি আমাদের পাসওয়ার্ড মনে নেই, এবং আমরা ড্যাশবোর্ডে ঢোকার সাথে সাথে আমাদের পাসওয়ার্ডটা রিসেট দেওয়া শিখে ফেলবো, এবং পাসওয়ার্ডটা রিসেট দিয়ে আমরা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নেব। ওকে, আমাদের অ্যাডমিন প্যানেলটি আমাদের সামনে ফেস করেছে বা আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের কি করতে হবে, পাসওয়ার্ড দেওয়ার জন্য, নতুন পাসওয়ার্ড সেট করার জন্য আমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে এই কর্নারে অ্যাডমিন লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস বা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের প্রোফাইল। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের প্রোফাইল। এখান থেকে আমাদের প্রোফাইল ডিটেলস চেঞ্জ করতে পারবো, মানে আমি যে এই ওয়েবসাইটের অথবা ল্যান্ডিং পেজের অ্যাডমিন। আমরা আরেকটু বিষয় ক্লিয়ার হয়ে যেতে পারি এখানে, সেটা হচ্ছে যে আমরা ল্যান্ডিং পেজের অ্যাডমিন প্যানেল এবং বড় বড় ই কমার্স ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এবং আদার্স অন্যান্য ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল সেম টু সেম, যেটা ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে করা হয়েছে। এই আমাদের ওয়েবসাইট যে ল্যান্ডিং পেজ তো হচ্ছে ওয়েবসাইটের একটা অংশ। ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজের ভিতরে শুধু পার্থক্য হচ্ছে এতটুকুই, ল্যান্ডিং পেজগুলো এক পেজের হয়ে থাকে অথবা 4-5টা প্রোডাক্ট নিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে এক একটা করে ল্যান্ডিং পেজ সাজানো থাকে। আর ই কমার্স ওয়েবসাইটগুলো হয়ে থাকে একাধিক প্রোডাক্ট, হাজার হাজার প্রোডাক্ট নিয়ে তৈরি হয়ে থাকে। এতটুকু হচ্ছে পার্থক্য, কারণ ই কমার্সে বিভিন্ন ধরনের পেজ থাকে, অনেকগুলো পেজ থাকে, অনেক ফ্যাসিলিটিস থাকে, কিন্তু আমাদের ল্যান্ডিং পেজে এত কিছু পেজ নাই, আমরা সিঙ্গেল পেজের ভিতরে ল্যান্ডিং পেজ করে থাকি। এতটুকুই শুধু পার্থক্য, কিন্তু অ্যাডমিন প্যানেলটা সেম টু সেম যদি সে ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে কাজ করে থাকে। ওকে, আমরা এখন আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল থেকে আমাদের ইউজার নাম না, আমরা শুধু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখাবো। যে আমরা এখন, যেহেতু আপনি ইতিমধ্যে একটি ভুল করেছেন, পাসওয়ার্ড মনে রাখেননি, সেই ক্ষেত্রে আপনি এখন পাসওয়ার্ড মনে রাখবেন এবং আপনার অ্যাডমিন বা ইউজার নাম কি সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নিক নাম, এটা রিকোয়ার্ড, মানে এইটা আপনার অ্যাডমিন নাম, মানে ইউজার নাম। আপনার যখন আমরা লগ ইন করতে গেছিলাম তখন আমাদের কাছে যে একটা ইউজার নাম এবং একটা পাসওয়ার্ড চেয়েছিল ওয়েবসাইট থেকে, লগ ইন প্যানেল থেকে, তখন আমরা সেখানে আমাদের ইউজার নাম হচ্ছে যে অ্যাডমিন এবং পাসওয়ার্ড আমরা এখন নতুন সেট করব, যেহেতু পাসওয়ার্ড আমাদের মনে নাই। নিউ পাসওয়ার্ড, সেট নিউ পাসওয়ার্ড। তাহলে আমি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন, আপনি চাইলে এটা আমি দিয়ে দিচ্ছি, এবং আপনি চাইলে আপনার মনের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই স্ট্রং হতে হবে। যখন আপনাকে এখানে স্ট্রং লেখাটা দেখাবে তখন আপনি আপনার পাসওয়ার্ডটা অফ রাখবেন। যে আপনি যদি আমার মনের মতো করে সাজিয়ে নিই পাসওয়ার্ডটা। ওকে, ওকে, এখনো মিডিয়ামে আছে, আমি চাইলে মিডিয়াম রেখে দিতে পারি, আপনি স্ট্রং রাখলে সব থেকে বেস্ট। ওকে, আমি এখানে নিচে আসবেন, তারপর আসার পরে এখান থেকে আপডেট প্রোফাইল, এবং আপনি এখান থেকে প্রোফাইল থেকে আপনার ডিটেলস গুলো আপনি চেঞ্জ করে নেবেন। এখানে আপনার ফার্স্ট নাম, আপনার লাস্ট নাম, আপনার যেগুলো ডিটেলস আছে এখান থেকে আপনি আপনারগুলো দিয়ে চেঞ্জ করে নেবেন। ওকে, এখান দেন আপনি আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। যে আমাদের আজকের ক্লাসে দেখানোর কথা ছিল যে আমাদের কি কি প্লাগইন প্রয়োজন হয়ে থাকবে, আমরা সেই প্লাগইনগুলো আমরা ইনস্টল করব। প্লাগইনগুলো কি, আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে অনেকগুলো প্লাগইনের প্রয়োজন হয়, এবং যেহেতু আমরা একটা ই কমার্স সিস্টেম করতে চাচ্ছি, এটা একটা ই কমার্স প্লাগইন দিয়ে আমাদের ওয়েবসাইটটি তৈরি হবে। এবং ওয়ার্ডপ্রেস আমাদের এই ল্যান্ডিং পেজটি তৈরি করা হবে একটা দুইটি প্লাগইনের উপর ডিজাইন করা হবে, একটা হচ্ছে এলিমেন্টর এবং হলো কার্ডফ্লো প্রো। আমাদের কার্ডফ্লো দিয়ে এবং এলিমেন্টর দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটি ডিজাইন করব। ওকে, আমাদের যে প্লাগইনগুলো প্রয়োজন হয়ে থাকবে আমরা সেই প্লাগইনগুলো ইনস্টল করে নেব। প্লাগইন সেকশন থেকে আমরা এখানে চলে আসলাম। এখানে যখন আমরা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি তখন আমাদের কিছু প্লাগইন ইনস্টল হয়ে গেছিল। আমরা এখান থেকে আমাদের এই হ্যালো ডলি
প্লাগইনটি আমাদের প্রয়োজন নেই, আমরা এটা রাখবো না। আমাদের এই প্লাগইনটি অটো ইনস্টল হয়ে গেছে, এটা আমাদের রেখে দেবো, সমস্যা নাই। কারণ কোনো ব্যক্তি যদি 2 থেকে 3 বারের বেশি ট্রাই করে আমাদের ওয়েবসাইট লগ ইন করার জন্য, তখন তার আইপি ব্যান্ড করে দেওয়া হবে সাময়িক সময়ের জন্য। তাই এই প্লাগইনটি সিকিউরিটি সিস্টেমের জন্য আমাদের কাজ করবে। ওকে, এটা আমরা রেখে দেব। তারপরে সাইট, এটা হচ্ছে স্প্যাম মেইল। অনেক সময় আমাদের সাইটে বিভিন্ন রোবটিক সিস্টেমের কারণে আমাদের ওয়েবসাইটে স্প্যাম মেইল হয়ে থাকে অথবা ভাইরাস অ্যাটাক করা থাকে। সেই মেইল থেকে সুরক্ষা দেবে আমাদের, সরি এইটা না, সেই মেইল থেকে স্প্যাম প্রোটেকশন, এইটা আমাদের এই প্রোটেকশন দিবে আমাদের এই প্লাগইনটি। সেজন্য আমরা এটিকেও অ্যাক্টিভ করে রাখবো, এটা আমরা রিমুভ করব না। আর এটা আছে আমাদের সাইট অ্যাসিস্ট্যান্ট হিসাবে, মানে আমাদের অ্যাসিস্ট্যান্ট অর্থই তো আমরা মনে করি যে সহকারী বা সাইটের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওটা আছে। আপনি চাইলে ওটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। যেহেতু অ্যাসিস্ট্যান্ট থাকলেও হয়, না থাকলেও হয়, কোনো সমস্যা নাই। আমি ওটা রেখে দিলাম, আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। ওকে, আমাদেরকে আবার বের করে দিয়েছে। আমরা আবার একটু প্লাগইন সেকশনে চলে যাই। আমাদের ক্লাসগুলো আপনি ধৈর্য সহকারে প্র্যাকটিস করবেন। একটা ভিডিও একবার দেখলে আপনার মাথায় ঢুকবে না, একটা ভিডিও বারবার দেখবেন, কোথায় সমস্যা ফিল করতেছেন, কোথায় প্রবলেম ফেস করলে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। ওকে, আমরা এখানে চলে আসলাম। এখান থেকে অ্যাড নিউ প্লাগইন থেকে আমাদের কি কি প্লাগইন প্রয়োজন হবে, আমরা সেই সকল প্লাগইন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব বা ইনস্টল করে নেব। প্রথমে আমরা উকমার্স দেখি, উকমার্স প্লাগইনটা আমাদের প্রয়োজন হবে। উকমার্স এখানে লিখলি আমাদের এখানে উকমার্স প্লাগইন চলে আসবে। ওকে, আমরা উকমার্স প্লাগইন চলে আসছে। আমরা এখানে ইনস্টল নাও একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করে দিলাম। ওকে, ইনস্টল হোক। এবং আমরা আরো একটি প্লাগইন, আমরা যেটা এলিমেন্টর, ওকে আমাদের এলিমেন্টর প্রয়োজন হবে, আমরা এলিমেন্টর প্লাগইনটা ডাউনলোড করব। একে একে আমরা আমাদের যতগুলো প্লাগইন প্রয়োজন হবে আমরা সবগুলো প্লাগইন এখন ইনস্টল করে নেব এখান থেকে। এবং পরবর্তীতে যদি আমরা ফিল করি যে আমাদের আরো একটি প্লাগইনের প্রয়োজন আছে বা আরো কিছু প্লাগইনের আমাদের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে আরো প্লাগইন আমরা ইনস্টল করে নেব। ওকে, তারপরে আসি আমরা যে আমাদের লাইভ চ্যাট সিস্টেমের জন্য, যেমন আমাদের এখানে একটা অপশন আছে, চাইলে কেউ ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আপনি এই কল অ্যাকশন বা কল টু অ্যাকশন এই বাটনটা কিভাবে সেট করতে পারেন, সেটার জন্য একটা প্লাগইনের প্রয়োজন হবে। সেই প্লাগইনটার নাম হচ্ছে চ্যাটি। ওকে, আমরা চ্যাট লিখলাম, তারপর আমাদের সামনে সাজেস্ট করবে অনেক প্লাগইন, সেখান থেকে আমরা ওই প্লাগইনটা ইউজ করব। ওকে, ওই প্লাগইনটা হচ্ছে যে এই প্লাগইনটা, ফ্লাটিং চ্যাট উইজেট কন্টাক্ট চ্যাট আইকন। ওকে, আমরা এই প্লাগইনটি ইনস্টল করে নিলাম। ওকে, আরেকটি কথা আপনাদের মাথায় রাখতে হবে, যে কোনো প্লাগইন ইনস্টল করলেই হবে না, প্লাগইনগুলোর রেটিং এবং ইনস্টলেশন, কতগুলো অ্যাক্টিভ ওয়েবসাইট আছে এগুলো দেখে নেবেন। কারণ কিছু কিছু প্লাগইন আছে যে আপনার পুরো ওয়েবসাইট কন্ট্রোলে নিয়ে নেবে এবং আপনার ওয়েবসাইটটি হ্যাক করবে, আপনার ওয়েবসাইটটি ভাইরাসে ভরে দেবে। সেই ক্ষেত্রে দেখে শুনে তারপরে আপনি প্লাগইনগুলো ইউজ করবেন। প্লাগইনের রেটিং, প্লাগইন ওয়েবসাইট অ্যাক্টিভিটি, এগুলো সবগুলো চেক করে তারপরে আপনি প্লাগইনগুলো করবেন, অ্যাক্টিভ করবেন। ওকে, এখানে দেখা যায় এই প্লাগইনটার ইনস্টলেশন এতগুলো আছে, তারপর রেটিং মোটামুটি অনেকগুলো রেটিং আছে, তার মানে প্লাগইনটি অনেক হেল্পফুল, আমরা এটা ইউজ করতে পারি। তারপরে মূল ইম্পর্টেন্ট যে বিষয়টি, যে প্লাগইনটি আমাদের দরকার, সেটা হচ্ছে কার্ড ফলো। কার্ড ফলো প্লাগইন দিয়েই আমাদের মূলত ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করা হয়, সেই ক্ষেত্রে আমাদের কার্ড ফলো প্লাগইনটাও প্রয়োজন হবে। আমরা এখান থেকে কার্ড ফলো ফ্রি প্লাগইনটা ইনস্টল করতে পারবো এবং প্রোটা ইনস্টল করতে পারবো না। প্রো প্লাগইনটা আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, এবং আপনারা কেউ যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদেরকে নক করবেন, প্রো প্লাগইনটা আপনাদেরকে দেওয়া হবে। ওকে, আমরা এখান থেকে কার্ডফ্লো ফ্রি প্লাগইনটা ইনস্টল করে নিলাম। এখন পর্যন্ত আমরা একটা প্লাগইনে অ্যাক্টিভ করে নেই, জাস্ট ইনস্টল করে রাখলাম। আমরা একসাথে সবগুলো প্লাগইন অ্যাক্টিভ করে দেব, অ্যাক্টিভ করলে আমাদের প্লাগইনগুলো কাজ করবে, তাছাড়া কাজ করবে না। ওকে, তারপর আমাদের প্রয়োজন হবে ইনভয়েস। ইনভয়েস মেক করার জন্য ইনভয়েস প্লাগইন প্রয়োজন হবে। ইনভয়েস লিখলাম। ইনভয়েস এটা আমরা ইনস্টল করে নিলাম। এটা না, আমরা এটা করব, উকমার্স পিডিএফ এটা করব। এটা করলে আমাদের সুবিধা আছে, আমরা সরাসরি ওয়েবসাইট থেকে
ইনভয়েসগুলো প্রিন্ট করতে পারবো। ওকে, আমাদের যতগুলো প্লাগইন প্রয়োজন ছিল আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপাতত কোনো প্লাগইনের নাম আমার মনে পড়তেছে না, কিন্তু পরবর্তীতে কাজ করতে গিয়ে যদি কোনো প্লাগইনের প্রয়োজন মনে করি সেই ক্ষেত্রে আবার আপনাদেরকে ইনস্টল করে তো অবশ্যই দেখিয়ে দেব। ওকে, আমরা এখানে ইনস্টল প্লাগইন সেকশন আবার চলে আসি। আমার যে প্লাগইনগুলো অ্যাড করেছি বা ইনস্টল করেছি এগুলো অ্যাক্টিভ করতে হবে। যেগুলো আমরা একসাথে অ্যাক্টিভ করে দেবো সেই জন্য আমরা অলে ক্লিক করে দিই। এখানে অল, ওকে, বাল্ক অ্যাকশন, অ্যাক্টিভ, অ্যাপ্লাই। আমাদের সকল প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি। এবং কিছু প্লাগইনগুলো আমাদের কাছে সেটিংস হবে, সে আমাদের হয়তো জিমেল দিয়ে আমাদের প্লাগইনগুলোর যে ওয়েবসাইট আছে সেগুলো আমাদেরকে লগ ইন করতে হবে। যেমন কাট ফলো, এটা আমাদেরকে কিছু অপশন ফিল আপ করতে হবে। এখানে স্টার্ট, এখানে আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে ডিজাইন করব সেই এলিমেন্টরটা আমরা চুজ করে দেব। এখানে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, সমস্যা নাই, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, ইনস্টল এন্ড অ্যাক্টিভ। ওকে, আমরা এখান থেকে কিছু করতেছি না, নেক্সট, সেভ এন্ড কন্টিনিউ, প্রসেসিং আছে। ওকে, এটা ইনভ্যালিড ইমেল। ওকে, দেখি। ওকে, ইনভ্যালিড ইমেল দেখাচ্ছে কারণ আমি সাবডোমেইন দিয়ে কাজ করতেছি এবং আমাদের অ্যাডমিন মেইলটা এখনো লগ ইন করা হয়নি, এই জন্য আমাকে ইনভ্যালিড দেখাচ্ছে। আপনারা আপনাদের এখানে ইনভ্যালিড আসবে না আশা করি। ওকে, আর এটা আমাদের লগ ইন করলে না করলেও সমস্যা নেই, আমরা আমাদের ব্যাক বাটনে প্রেস করে আমরা পিছনে চলে যাবো, আমাদের অ্যাডমিন প্যানেল চলে যাব এবং আমরা চাইলে এটা দিয়ে এখন কাজ করতে পারবো, সমস্যা নাই, আমাদের আর কোনো প্রসেস ওখানে ফলো করতে হবে না। আমাদের এই ক্লাসে এতটুকুই ছিল এবং আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে আমরা কিভাবে একটি থিম কাজ করে বা আমাদের